আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে। তো আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করছি। তো এটা আমি কখনোই রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো আজকে আমি চিন্তা করেছি মটকা বিফ রান্না করব। রেস্টুরেন্টে তো খাই, তাই চিন্তা করলাম আজকে বাসায় ট্রাই করে দেখি কীরকম হয়। তো এই যে এখানে আমি দিয়েছি একটা গরম মশলা, এটা আমার ঘরে বানানো গরম মশলা। আর এই মশলাটার সাথে আমি আরও কিছু অ্যাড করে মটকার মশলাটা তৈরি করেছি, মটকা বিফের মশলাটা। তো আপনারা চাইলে আমি এই মশলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি 2 চামচের মতো, মরিচের গুঁড়া 1.5 চামচের মতো, আর জিরার ধনিয়ার গুঁড়াও দিয়েছি। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে কেটে। আর এর সাথে যে প্রায় 1 কাপের মতো তেল দিয়েছি, দিয়ে মাংসটাকে দিয়ে ভালোভাবে মেখে নিব। তো আপনারা চাইলে মশলাটাকে ভালোভাবে মেখে তারপর মাংসটাকে মেখে নিতে পারেন, কিন্তু আমি একটু তাড়াহুড়ায় ছিলাম, এর জন্য তাড়াতাড়ি করে মাংসটার সাথে মশলা একবারে ভালোভাবে মেখে দিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। তো এরপর যে বাকি তেল একটু ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। আসলে মটকা বিফে তেলটা একটু বেশি পরিমাণে লাগে। তো এই যে এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, মাটির হাঁড়ি। তো এই হাঁড়িটা অনেক সময় যদি আপনি কিনে আনার পর রান্না করেন তাহলে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে গ্যাসের চুলা। হাঁড়িটাকে মধ্যে আপনি যদি একটু বেশি করে পানি দিয়ে এই হাঁড়িটাকে ধিমে জালে বসিয়ে রাখেন, তাহলে দেখবেন হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর একটা স্মেল বের হয় হাঁড়ি থেকে, তো সেই স্মেলটাও আর থাকে না। তো চাইলে আপনারা এভাবে হাঁড়িটা পরিষ্কার করে তারপর রান্না করে নিতে পারেন। আর এই যে এখন আমি এখানে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি বিফটাকে। আপনারা চাইলে 1 ঘন্টা রেখে দিতে পারেন, কারণ 1 ঘন্টা রেখে দিলে মাংসটা অনেক সফট হয়। তো এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি ব্যবহার করে তারপর বসিয়ে দিয়েছি, কারণ একটু পানি না দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ গ্যাসের চুলায় রান্না তো। আর এই যে আমার মটকা বিফটা হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর একটা স্মেল বের হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে।